এই এতগুলো ফুল দেখি গাছে হয়ে আছে, তাই বাবাকে বললাম যে তুলে আনো, আমি নিজের হাতে তৈরি করে মালা বানিয়ে মহাদেবকে পরাবো। তাই বাবাও তুলে আনলো। আর এই যে এতগুলো ফুল হয়েছে, সবগুলোকে এখন বেছে ভালো করে মালা তৈরি করব। এই নিয়ে আমার সেকেন্ড বার। বিয়ের বছর একবার পুজো করেছি, আর এবার বিয়ের আগে কখনোই পুজো করিনি, করতেই পারিনি, যেহেতু আমাদের বাড়ি থেকে মন্দিরটা অনেকটা দূর, ওই জন্য করা কখনো সম্ভব হয়ে ওঠেনি। আগের বছরও ভেবেছিলাম মালা নিজে হাতে তৈরি করে মহাদেবকে পরাবো, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু আমরা এখান থেকে সকালে বেরিয়ে যাই, আর সকালবেলায় মালা তৈরি করা অসম্ভব হয়ে যায়। তাই এবার আর রিস্ক নিলাম না, তাই আমি এখনই করে রাখছি। যেহেতু কাল শিবরাত্রি, আজ তো করতেই হবে। তোমরা কে কে শিবরাত্রি করছো কমেন্ট করে জানিও কিন্তু। আমি তো শিবরাত্রি করছি, আর সাথে আমার শাশুড়ি মাও করছে। আর আমি কাল মহাদেবের মাথায় কোথায় জল ঢালতে যাচ্ছি সেটা আমি তোমাদের কালকে দেখাবো। কাল আমরা যে মন্দিরটায় যাব সেটাই বাড়ি থেকেও একটু দূর, কিন্তু তবু আমার বাপের বাড়ির মন্দিরের যতটা দূর এখানে তার থেকে একটু কাছে, যার জন্য অসুবিধা হয় না। আর সাথে তো মা আছেই, অসুবিধা নেই। আর সবাই মিলে একসাথে পুজো করতে বেশ ভালোই লাগে, মজা লাগে। আমার ফুল বাছা কমপ্লিট, এবার আমি মালা তৈরি করে নেব। দেখো মালা তৈরি করছি। আর তোমরা যদি কেউ মালা তৈরি করো তাহলে খুব সাবধান, এটার কষ কিন্তু চোখে মুখে লাগতে পারে। তোমরা পরে ভালো করে হাতটা সাবান দিয়ে ধুয়ে নিও। এখানে অনেকটা ফুল ছিল, আমার দুটো মালা তৈরি করেও আরও অনেকটা ফুল ছিল। এই দেখো আমার দুটো মালা কমপ্লিট হয়ে গেছে। এই দুটো মালা বেশ বড় বড় করেই করেছি আমি, কারণ যেহেতু অনেকটা ফুল আমি বেশ বড় করেই করেছি। দেখো কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো তোমরা। হয়ে গেছে, এটা আমার ঘরের ঠাকুরের। আর এগুলো বানিয়েছি আমি মহাদেব। আমরা কালকে যাব বড়মাসতলা, ওখানে মহাদেবের জন্য। মোট আমি 3টে মালা করেছি, হয়ে গেছে।